আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটি ব্রেকিং নিউজে সুস্বাগতম জানাচ্ছি। লন্ডন থেকে আমি শরীফ চৌধুরী। বাংলাদেশের শীর্ষ দৈনিক মানবজমিন 26শে অগাস্ট তাদের পত্রিকায় প্রথম পাতায় একটি বড় হেডলাইন নিউজ করেছেন। তারা বলেছেন, জামাত নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হচ্ছে। অর্থাৎ জামায়াতে ইসলামী বাংলাদেশের যে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল গত 1 আগস্ট একটি নির্বাহী আদেশের মাধ্যমে, সেই আদেশটি প্রত্যাহার হতে যাচ্ছে বলে বাংলাদেশের শীর্ষ দৈনিক মানবজমিন জানিয়েছে। এর বিস্তারিত আমি আপনাদেরকে জানাচ্ছি মানবজমিনের আজকের নিউজটি থেকে। 1.5 দশক পর প্রকাশ্যে কার্যক্রম চালাচ্ছে জামাত। দলটির কার্যালয় এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে। যদিও রাজনৈতিক কর্মসূচি পালন না করে সামাজিক কার্যক্রমে মনোযোগ দিয়েছে তারা। 5 আগস্টের নাটকীয় পরিবর্তনের পর জামায়াত বৈঠক করেছে বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা এবং সেনা প্রধানের সঙ্গে। যদিও কাগজে কলমে দলটি এখনো নিষিদ্ধ, তবে শেষ পর্যন্ত জামাত শিবির নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হতে যাচ্ছে। সরকারের একাধিক সূত্র জানিয়েছে, 2-1 দিনের মধ্যেই এই ব্যাপারে প্রজ্ঞাপন জারি হতে পারে। নিষিদ্ধের আদেশ এবং নিবন্ধের বিষয়টি ফয়সালার জন্য জামায়াত ইতিমধ্যেই শিশির মনিরকে আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছেন। যোগাযোগ করা হলে সুপ্রিম কোর্টের এই আইনজীবী মানবজমিনকে বলেন, জামাত নিষিদ্ধের নির্বাহী আদেশটি ন্যায্যতার ভিত্তিতে দেওয়া হয়নি। আমরা আশা করি খুব দ্রুতই ওই আদেশ প্রত্যাহার করা হবে। সম্প্রতি এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানও আশা প্রকাশ করেন, দ্রুত জামাত শিবির নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হবে। তিনি বলেন, কোটা বিরোধী আন্দোলন থেকে জনগণের দৃষ্টি ফেরাতেই জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু বাংলাদেশের জনগণ তা প্রত্যাখ্যান করেছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারও এক সংবাদ সম্মেলনে দলটির নিষিদ্ধের আদেশ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। শিক্ষার্থী জনতার আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গত 1 আগস্ট জামাত ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে সরকার। সন্ত্রাস বিরোধী আইনের 18(1) ধারা মতে জামাত শিবির সহ তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। সে সময় জামাত তীব্র কোনো প্রতিবাদ দেখায়নি। পরে 5 আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। অর্থাৎ এই নিউজটির মাধ্যমে আমরা জানতে পারলাম যে আগামী কিছুদিনের মধ্যে হয়তো সঠিক আইনি প্রক্রিয়া যথাযথভাবে মেনটেন করে জামাতকে যে নিষিদ্ধ করা হয়েছে সেই আদেশটি প্রত্যাহারের প্রজ্ঞাপন অথবা আদেশ বাংলাদেশ সরকারের সর্বোচ্চ মহল থেকে আসবে। দেখা যাক সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বাংলাদেশ জামাত ইসলামকে আগামী দিনে কিভাবে মোকাবেলা করেন। এই ছিল সর্বশেষ আমার কাছে ব্রেকিং নিউজ। নতুন কোনো সংবাদ আসলে অবশ্যই আমি আমার চ্যানেলে মাধ্যমে আপনাদেরকে আপডেট দিব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন।